এসেছি ছোট নীলপুর আমবাগান বর্ধমান। এই ছোট নীলপুর আমবাগানে রাম ঠাকুরের একটা বড় একটা মন্দির আছে, মন্দির বা আশ্রম বলতে পারো, আশ্রম আছে। তো এই আশ্রমের ভিতরে কী কী আছে এবং রাম ঠাকুর আজ যেখানে বিরাজ করছে সেই জায়গাটা পুরো জিনিসটা তোমাদের দেখাবো, পুরো আশ্রমটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো চলো। এই আশ্রমটায় আসতে গেলে তোমাদের এই জায়গাটা থেকে, অর্থাৎ যে পিত্তলার রাস্তা, এটা পিত্তলা দিয়ে এসে তোমাদের আসতে হবে। পুরো রাস্তার পাশেই পেয়ে যাবে কিন্তু এই রাম ঠাকুরের আশ্রমটা। তাই তোমরা যারা আসতে যাও অবশ্যই তোমার ভিডিওর মাঝে তোমাদের ঠিকানা বলবো, কিভাবে আসবে সব কিছুই বলবো। আর উপরে তো দেখে নিলে যে ঠিকানাটা লেখা আছে, তাই সারপ্রাইজ আর কিছু রইল না। তা ভিডিওটা দেখো, এইটুকুই রিকোয়েস্ট করব, কারণ ভিডিওর মধ্যে সব কিছু ইনফরমেশন পাবে। কারণ এখানে একটা সময় খুব বড় করে ধুমধাম করে পুজো হয় এবং সেটা কখন হয় সেই সবই বলবো। এই আশ্রমের ভিতর দিয়ে প্রবেশ করতেই ডান দিক করে তোমরা এই ভোলেনাথের একটা মন্দির পাবে। তো এই ভোলেনাথের যে লিঙ্গটা আছে তার নাম হচ্ছে কৈবলেশ্বর শিব মন্দির। তো এটা হচ্ছে ভোলেনাথের মন্দির এবং ভোলেনাথের মন্দিরটা তোমরা দর্শন করলে, যেহেতু গেট বন্ধ আছে তো বিনা পারমিশনে গেট খোলাটা ঠিক না, তবুও তোমাদের যতটা পাচ্ছি দেখালাম। তো এরপর তোমাদের দেখাবো যে আশ্রমটা, সেই আশ্রমটা তোমাদের দেখাচ্ছে। আটচালার ভিতরে ঢুকবো। আটচালার ভিতরে অনেক রকমের মানে ডিজাইন আছে, সেই ডিজাইনটা তোমাদের দেখাবো। তো সন্ধ্যাবেলা দিক করে কোনোদিন আসিনি, বলতে পারবো না। তো দেখে মনে হচ্ছে এগুলো লাইটিংয়ের কোনো ব্যবস্থা আছে। তো উপরটা দেখতে পাচ্ছ লাইটিংয়ের মতো দেওয়া আছে। তো জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা খুব শান্ত পরিবেশ। তো পাশেই আছে দেখো গাছ আছে, গাছের বাগানও বলতে পারো, এখানে গাছ লাগানো হয়েছে। পুরো অ্যাড্রেসটা তোমাদের বলছি, তোমরা যদি স্টেশন থেকে আসো, তোমরা স্টেশন থেকে আসলে 20 টাকা ভাড়া দিয়ে, তোমরা টোটো ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারবে ছোট নীলপুর আমবাগান। আমবাগানের মুখেই আছে এই মন্দির আশ্রমটি বলতে পারো। রাম ঠাকুর বিরাজ করছেন সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো চলো, তো দেখো জায়গাটা। এরপর আমি তোমাদের দেখাচ্ছি মেন যে রাম ঠাকুর বিরাজ করছেন, তো ওনার সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে লেখাই আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, অর্থাৎ তোমরা এখানে আসতে পারবে না। কারণ হচ্ছে এই ভিতরটায়, মন্দিরের পুরো ভিতরে তোমরা আসতে পারবে না, কিন্তু তোমরা বাইরে থেকে বা যেখানে ক্যামেরা করছি সেখান দিয়ে তোমরা দেখতে পারো ঠাকুরকে। তো দেখো এখানে বিরাজ করছেন এবং ওনার চরণধুলি সব কিছু এখানেই রাখা আছে। তো এখানে কিন্তু বছরে একটা বড় করে একটা পুজো হয়, সেই পুজোতে মানুষজন খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো কখন হয় সেটা তোমাদের বলেছি, তো অবশ্যই সেই সময় তোমরা আসবে। তো মন্দিরটা তো দেখালাম, এবার চারদিকটা তোমাদের দেখাচ্ছি। উপরে যে দেখতে পাচ্ছ, উপরে কিছু ছবি যেগুলো আছে এনাদেরই বংশধরদের ছবি আছে। পুরো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই বলো, আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো, আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এইখানে হচ্ছে রাম ঠাকুরের বিছানা থাকেন নাকি, এইখানে থাকে। তো জিজ্ঞেস করে ওনারা বললেন এখানে বিছানা থাকে। তো দেখতে পাচ্ছি উপর দিয়ে পাশেই রোডের পাশেই পুরো মন্দিরটা তোমরা পেয়ে যাবে, কোনো গলি দিয়ে ঢুকতে হবে না, কোনো হারিয়ে যাওয়ার রাস্তা নয়। তাই তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো এই মন্দিরে। এটা অ্যাকচুয়ালি মন্দিরও বলা চলে। এই আশ্রমে যে বড় করে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ সরস্বতী পুজো, সরস্বতী মায়ের পুজোর ঠিক 3 দিন পরেই হয় এখানে এই আশ্রমের প্রোগ্রামটা। তোমরা যদি প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চাও, দেখতে চাও, বা এবং এখানে বসে খাওয়ানোরও ব্যবস্থা থাকে, তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আসতে পারো। আর তাছাড়া এই মন্দিরটা দেখতে গেলে কীভাবে আসবে সেটা তো তোমাদের অবশ্যই বলে দিলাম। তো তোমরা পারলে এই মন্দিরে একটু আশ্রমের দিকে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর কী কী দেখা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি রাম ঠাকুরের কিছু বাণী তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা এখানে আসলে নিজের চোখে তোমরা দেখতে পাবে রাম ঠাকুরের এই বাণীগুলো অনেক আছে, তো বেশি তোমাদের দেখাতে পারলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর একটু সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।